হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলুন আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন রেসিপিটি শেয়ার করা যাক আর ছোট ছোট কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করতে থাকি। তো এখানে প্রথমেই একটা মাছের মাথা নিয়েছি, সেটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে যে মাছের তেলগুলো হয় সেগুলো একটু গরম করে তাতে আরও একটু সর্ষের তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে শুধু 2টি কাঁচা লঙ্কা, আর দিয়ে নেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। তো এই রেসিপিটি সিক্রেট রইল, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। কি রেসিপি আপনারা নিজেরাই ভেবে নেবেন যেটা কি হতে পারে। তো চলুন, তারপরে এখানে আমার দেখুন পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে গেছে। এবার আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আর তো এখানে তারপর আমি একটু আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। তো আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আদা রসুনের গন্ধটা মেরে নেবো। তার আগে আমি মাছটা উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি, ভেজে সাইড করে রেখে দিয়েছি। তো তারপরে এইদিকে আমার আদা রসুন কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে নেব কেটে রাখা টমেটো কুচি। তো টমেটোটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব। এখানে খুব একটা মশলা ইউজ করব না, শুধু অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ মতো নুন, আর একটু দিয়ে নেব কাশ্মীরি লঙ্কা। কারণ লঙ্কা আমি আগে 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে বেশি না ঝাল হয়, কারণ চচ্চড়ি অতটা ঝাল ভালো লাগে না, সেই জন্য আমি এখানে অল্প করেই দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, আপনারা যেরকম খেতে ইচ্ছা করেন সেরকম। তো দেখুন এখানে আমার কষানো হয়েই গেছে প্রায়। তো অল্প আরও একটু পানি দিয়ে কষিয়ে নেবো কিছুক্ষণ যাতে মশলাটা না ধরে যায়। তো এখানে মাথাটাকে আমি থেতো করে নিয়েছি, থেতো করে এবার ওই পেঁয়াজ রসুনের যে মশলাটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিটের মধ্যে কষাতে থাকবো যাতে ওর এসুনি গন্ধটা না থাকে। এমনিই ভেজে নিয়েছি, সেরকম গন্ধ নেই। তারপরে মাছটা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে নেবো কেটে রাখা আলু দেওয়ার পরে এখানে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে 4-5 মিনিটের মতো কষিয়ে নেবো যতক্ষণ না আলুটা নরম হয়ে আসছে। তো দেখুন এখানে আমার ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এরপরে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে আসছে, আলুগুলো নরম হয়ে আসছে। তো আলুগুলো নরম হয়ে গেলে এবার আমি যেটা স্পেশাল রেসিপির মেন মেনু সেটা হচ্ছে মেথি শাক। তো আজকের রেসিপির নামটা এবার আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের রেসিপি হলো মেথি শাকের মাছের মাথা দিয়ে ঘন্ট। তো চলুন এই রেসিপিটি কে কে জানেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা মেথি শাককে আরও কি পদ্ধতিতে রান্না করেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো অবশ্যই গাইস বলবেন যে আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে মেথি শাকটা আমি দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণের মতো কষিয়ে নেবো। যখন শাকটা নরম হয়ে যাবে তখন হালকা 2-3 বার নাড়াচাড়া করে নিলেই মেথি শাকের রেসিপি কমপ্লিট। তো চলুন এবার আপনাদের সাথে মেন কোর্সে ফিরে আসা যাক। তো এখানেই আমার দেখুন মেথি শাক 2-3 বার নাড়াচাড়া হয়ে গেছে। এবার রেসিপিটি আমি আপনাদের সাথে সার্ভ করব অল্প একটু গরম মশলা দিয়ে লাস্ট ফিনিশিংয়ে। তো গাইস দেখুন রেসিপিটি সার্ভ করে নিয়েছি। তো গাইস বলবেন আজকের রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন।